ইতির হেডে আর 8 মাসের বাচ্চা রে। 8 মাসের বাচ্চা গেছে ইতির মাথা লইতে গেছে, তো কল লইতে গেছে। অবস্থা তো শোচনীয় ভাই। আমার লাইফেও শুনি নাই যে হুজুরের বউ ভাগি গেছে। আর না হয় আরেক ঘুমের ব্যবস্থা করে দেন, নইলে খানার ব্যবস্থা করেন। আর শরীরের অবস্থা একবারে বাজে। হিতির হেডে বাচ্চা এটা কবিরাট এল্লা হিতির হলো বাগজি একটা থাপড়ে দাঁতাল দিল। 1 বছর পরে আরেকটা হিল্লে বিয়া। যাইবেন না কোন হেডে কোন আমনে রাঙ্গামাটি রাঙ্গামাটি। দোজা এ দোজা 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 রে, তালাটা খোল, তালা খোল। হুজুর, হ্যাঁ পিতা তো রাত কি তো ভুলে যাইছে নাই? না রে দোজা, শেষ। কি তো কর না, কেউ মরে গেছে নি কোনো? নেতা কোনো অ্যারেস্ট হয়েছে নাই? কন্যা কি হয়েছে? কি তো কন্যা জীবন শেষ রে দোজা। কি তো হুজুর? না রে কইতাম না, সইতাম। এত রাত্রে ঘরে আসি যদি বিবি না পাই ভালো লাগে? আজকে খুব আশা করছিলাম মাহফিল থেকে আসি সারা রাত্রে বিবির সাথে খুশ গল্প করব। যাক দেখি, তার বাইরে ফোন দি দেখি। হ্যাঁ বলেন। আচ্ছা শোনেন, কবির আকলিমা দুজনই রাঙ্গামাটিতে আছে, আমার সাথে কথা হয়েছে, আপনার টেনশন করার দরকার নাই। হ্যাঁ কি বলছেন? তোর ভাবিটা কবিরার লোকে বাইকছি, আর খালতো ভাই কবিরাটা গেছে ইতির মাথা লইতে গেছে, তো কল লইতে গেছে। আমরা এত রাতে খবর লইতে গেছি আমার কাছে, হ্যাঁ আর দোজা। গেছি ভালো হয়েছে, আপনার রাত লইছেন। ভাই দোজা, আর মান ইজ্জত শেষ। ওই যদি বলো তুরবাসী যদি জানে আর বউ গেছে কি, আর মান সম্মান থাকতো না। কেন মুখ দিয়েন বাইনি বলা? আর এই হুকারটা কর, প্রয়োজনে তোরে, তারপরও তুই আর কুদুর হুকার কর। 300 লাগতো না বাইনিও। হুলান টুলান করা জানি গেছে হরে, হ্যাঁ এগুলো একটু ভালো তালিম টালিম দিয়েন, ভালো মতো হরালে করেন। 300 লাগতো না ভাই ঠিক আছে? যা। চলেন চলেন, কারণ আমি একটু খারাপ কাপড় পাল্টাই যান। আহ রাজু, রাজু, ছোট ভাই তোরে আইটু ভাইয়ের বুঝতি আর বিরাট সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে হুজুরা? তোরা কি এক জায়গায় যাই, তুই চল। ভাই, আমি তো এয়ারপোর্ট যাই, ওই যে সামান টামান উড়েছি গাড়িতে। শোন, এয়ারপোর্ট যাইলে মানে তোর টাকা, শোন টাকা আমি তো গাড়ি চালাই। একটা কথা খেয়াল রাখিস, তোর বাপের জানাজাটা আই দিছি। কিসেন তো ঠিক আছে, আপনি হুজুর আপনি তো দিবেন। আর তুই এই হাওয়ার হচ্ছে যানবাহনে চলাচল করস, আল্লাহ না করক তুই তোরও কিছু হয়েছিল তো বুঝোস। আর কিতা কইতাম, এটাও তো আইয়ে দন লাগবো সেটার জন্য।
হুজুর এই রাত্রে তো আপনি ইমোশন করে দিচ্ছেন আমারে। এই আপনার মনে করেন এই এয়ারপোর্টের ভাড়া ফালাই, এখন মনে করেন আপনি জানাজার কথাটা কই ইমোশন করা দিচ্ছেন আমারে, বুঝছেন নি? যাইবেন না কোন ওইটা কোন আপনি রাঙ্গামাটি রাঙ্গামাটি রাঙ্গামাটি? হুজুর আপনি এটা কিতা কোন এত রাত রাঙ্গামাটি যাবেন আপনি? বুঝলাম না তো। যা ঠিক আছে হুজুর, রাঙ্গামাটি যাইবেন, সমস্যা নাই। আমার দিকে খেয়াল টেয়াল রাখিন আর কি, কারণ হচ্ছে গাড়িটার ভিতরে তো অনেক টাকা হুঁজি টুঞ্জি দিছি। আগে পিছুট সারিয়ে আই। হুজুর ওমে আর চোখ ভাঙ্গিয়ে কি তো হুজুর? তুই ওন গাড়িতে উঠ, আর একটু সেবা যত্ন করে লাগবো। আয় বড় মহা বিপদে আছিস। ওম গাড়িতে উঠ, উঠ উঠ। আপনার আবার দোয়া কর, আল্লাহ দিব, সেবা যত্ন কর। আয় ওন বড় বিপদে আছিস। কি কইছেন না? হুজুর খান, আপনিও খান। যায় না হুজুর আপনি কি হয়েছে? বউটা নাই গেছে। হ্যাঁ, ভাই সাহেব মনে হয় আপনি খুশি হইলেন। আমার লাইফেও শুনি নাই যে হুজুরের বউ ভাগি গেছে। হুজুররা তো বউর যথেষ্ট পরিমাণ আদর যত্ন করে। হুজুর আমি যাইতাম না হুজুর, আমার সারে দেন, কারণ আমার শরীরটা খুব খারাপ। আল্লাহ না করো কোভিডের লোকে যদি বিয়ে শান্তি হইতা ভাই সাহেব, কোভিডের তুন সারাই হিলে বিয়েটা আপনার এদিক আর একটু মুক্ত করে দেন। তাইলে তো হুজুর যাওয়া লাগবে, এখন তো না যাইয়া আর উপায় নাই। যাইতে হইব, অনেক বছর পরে আরেকটা হিললে বিয়া। এই এনে আরেকটা ডিম দে। আরে আকলিমাও আছে, কবিরও আছে, আপনি আসেন। রোনা হলাম আবার বলে আপনাকে আসতে বলছি, আসেন। ব্যাগ ভরা সব স্বপ্ন নিয়ে গাইড বলল ডান দিকে যাও, আমি গেলাম বা ঘুরে দিয়ে। আরে আল্লাহ, এই বিপদ সবই আর নি দেও আল্লাহ। আর কপাল মেঘের চাদর ছুঁয়ে তোতা দেখি মনের জীবনটা কি গেছে। তোর আমি এটা খুব বিরক্ত লাগে, মানে মহিলার মধ্যে এরকম আচরণ করেন কিনলে আমি কি বেরিয়ে নি? হ্যাঁ, আর গেছে গেছে বাদ দেন, তাহলে একবার পয়সা যে দান এটা বলা গেছে, ভালো হয়েছে। এই নাটক গাড়ি ঘুরে এলাই চলেন। আরে দোজা তোরা বুঝদিন রে ভাই, হিতির হেডে আর 8 মাসের বাচ্চা রে। কি 8 মাসের বাচ্চা? হুজুর এটা কি তা কর? এমনও তো হইতে আরে যে হিতির হেডে বাচ্চা এটা কবিরাট, এল্লা হিতির হলো বাগজি। আপরে দাঁত বইন 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 বইন, হ্যাঁ এটা কি কিয়া বেশি আগ্রহ করে চাবি তো হলো না, মত থাকবে না দাদা দিন বেলা 10 টাকা দিন। বইন হুজুর বইন, যে বয়স ছোট হইতো আরে ইনি কথাটা কই গেলেছে, কিন্তু কথা কিন্তু হালা দিন না, কথাটা পয়েন্ট আছে, আমি এটা চিন্তা করিছান। আরে দোজা তুই বুঝি দেখোস, তোরা যেটা মনে করছ আবু এরকম ন, কিন্তু পদ্মা চিনিতে চরিত্র সম্পর্কে আমি জানি, এত খারাপ ন। মা হুজুর কথা তো ব্যক্তি আন্যায় কর,
আপনার বউ যদি খারাপ না হয় তাহলে আপনারা আনছেন কিল্লাই? আবার আপনার বউ আবার বাকি যায় কা? আপনার বউ যদি ভালো হয় তাহলে বাগলেও কিল্লাই কন? এখানে রওনা দিছি, এসব ইয়ে বাদ দেন, তর্কাতর্কি বাদ দেন, যদি আল্লাহ বিল্লাহ করেন এমনি চলেন, সামনে কিন্তু চাটা খাই, খিদা লাগছে। কবির এখানে ভাই কি অবস্থা? ওদিকে কি খবর? অবস্থা তো শোচনীয় ভাই, ভালো না। শোচনীয় মানে? হ্যাঁ রে, আমারও তো ছুটি পাইতেছি না। হ্যাঁ, এখন আপনি ছাড়া কেমনে কি করবো? আপনি তো লাগবো। আমার একটু সময় দিতে হবে তো, আমার তো ছুটি লাগবে তো। কারণ আমি কি করি, আমার তো লিমিটেশন বোঝেনি। এই ওইদিকে যেন সব ঠিকঠাক থাকে, তোরা কিন্তু বারবার সাবধান করে দিয়েছি, সব যেন ঠিকঠাক থাকে, সব কিছু যেন ঠিকঠাক চলে। দরকারে তুই আমার নাম ইউজ করবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আপনার অফিসের গাড়িটা নেই তাহলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি ঠিক আছে, যাই, তাহলে আমার দেখা হবে, হ্যাঁ? হাতে সময় কম, হ্যাঁ, আরো ঠিক আছে। অনেক কিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আর আমি থাকতে টেনশন করার দরকার নেই। খানা দানা খাওয়ানোর দরকার। ও আর না হয় আরে ঘুমের ব্যবস্থা করে দেন, নইলে খানার ব্যবস্থা করুন। আর শরীরের অবস্থা একবারে বাজে, খুবই বাজে। হ্যাঁ, তার খানার ব্যবস্থাটা করে দেন। হ্যাঁ ওই ব্যবস্থা আছে খারা। আর আত্মীয় ওই যে খালতু ভাই মনির আছে না, হ্যাঁ তোরা এদিকে। হলো আপনি এখানে, আপনার সাথে তারা কই? আছে, সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই, টাকা পয়সারও কোনো সমস্যা নাই। আচ্ছা তার আড্ডি গুড্ডি আমি সাথে আছি, আপনি কথা বলবেন, কোনো সমস্যা নাই। আমি আছি, সমস্যা হলে আপনি আমারও তো চেনেন, কোনো সমস্যা নাই। আপনার কাজ 100% হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করেন না, আপনি কোনো টেনশন করেন না। রোনা হলাম ভোরের আগে, ব্যাগ ভরা সব স্বপ্ন নিয়ে। গাইড বলল ডান দিকে যাও, আমি গেলাম বা ঘুরে দিয়ে। হেরাই গেছি পাহাড় পথে, মানচিত্রে নেই এই রাস্তাটা। মেঘের চাদর ছুঁয়ে দেখি মনের ভেতর।